আজকের ভিডিওতে জানাবো বোরো মৌসুমে কোন ধানের বীজগুলো বর্তমানে সবচেয়ে উন্নত, সবচেয়ে বেশি ফলনশীল এবং কৃষকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। সঠিক বীজ নির্বাচনই আপনার ফলন 25 থেকে 30% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বোরো মৌসুমে আবহাওয়া যেহেতু ঠান্ডা থাকে, জলের ব্যবস্থা থাকে নিয়মিত এবং রোগ পোকার চাপ তুলনামূলক কম থাকে। এই সময়ে উন্নত বীজ ব্যবহার করলে ফলন অনেক বেশি পাওয়া যায় এবং কৃষকেরা দামও বেশি পায়, তাই লাভও বেশি হয়। এই সময় উন্নত বীজ ব্যবহার করলে ফলন অনেক বেশি পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বর্তমান সময়ের 10টি সেরা বোরো জাতের ধান বীজ নিয়ে, যেগুলো ইন্ডিয়া ও বাংলাদেশ অর্থাৎ আমাদের ভারতবর্ষ বাংলাদেশে যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত আর সবচেয়ে বেশি উন্নত, সেই জাতগুলো নিয়েই আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করব ভারতের জন্য যে বোরো মৌসুমের সবচেয়ে জনপ্রিয় ধান রয়েছে তার বৈশিষ্ট্য। প্রথম যে জাতটি রয়েছে, যেটা আমাদের ইন্ডিয়ান জাত, সেটি হলো SL8H, যেটা একটা হাইব্রিড বীজ। সম্ভবত ভারতের এটি সবচেয়ে জনপ্রিয় বোরো জাতের হাইব্রিড বীজ। এর বিঘাপতি ফলন হয় 1100 থেকে 1400 কেজি পর্যন্ত এবং এই জাতের বীজ যদি আপনারা চাষ করেন, গাছ খুব সহজে শক্ত হয় না, রোগ ও পোকা প্রতিরোধ ক্ষমতাও ভালো, আর দানা মাঝারি চিকন, বাজারে ভালো দাম পাওয়া যায় আর ওজনও বেশি হয়। দ্বিতীয় যে জাতটি রয়েছে সেটি হলো 6444, যেটা হচ্ছে আরিজা 6444 গোল্ড নামে পাওয়া যায়। এই ধানের বৈশিষ্ট্য হলো খুব স্টেবল ফলন এবং বিঘাপতি ফলন প্রায় 1000 থেকে 1200 কেজি পর্যন্ত। এই গাছের পাতা বেশ উজ্জ্বল ও সবুজ বর্ণের হয়, গাছ মজবুত হয় আর রোগ কম লাগে, মানে যেটা BLB ভাইরাস হয় সেই রোগ সহনশীল জাত। এছাড়াও কঠিন আবহাওয়াতেও এর ফলনে কোনো রকম কোনো পার্থক্য বোঝাই যায় না। 3 নম্বর যে জাতটি রয়েছে সেটা হলো পাইনারের 27P31। এই জাতটাও খুব জনপ্রিয় একটি জাত, তার কারণ এই জাতটির ফলন খুব দ্রুত বৃদ্ধি পায় এবং বিঘাপতি ফলন প্রায় 900 থেকে 1000 কেজি পর্যন্ত। এই জাতের বীজ যদি আপনারা চাষ করেন, গাছ বেশ শক্ত হয়, বাতাসেও কিন্তু ফেলতে পারে না গাছকে এবং দানা লম্বা ও বাজারে চাহিদা খুব ভালো থাকে। বোরো মৌসুমে চাষের জন্য কৃষকদের কাছে খুবই জনপ্রিয় একটি জাত এই পাইনারের 27P31 জাতটি। 4 নম্বর লিস্টের যে জাতটি রয়েছে সেটা হলো স্বর্ণ সাব 1। এই জাতের বৈশিষ্ট্য হলো জলবদ্ধতা বা বন্যা সহনশীল, মানে যদি অতিরিক্ত জমিতে জলও জমে যায় বা অতিরিক্ত বর্ষাও হয়, তাও কোনো রকম কোনো সমস্যা হয় না এই জাতটিতে। তবে হ্যাঁ, এই জাতের ফলন তুলনামূলক কম হয়, কারণ বিঘাপতি 700 থেকে 800 কেজি ফলন হয় এই জাতের বীজ থেকে এবং দানাটা হয় মিডিয়াম সাইজের। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো আর সবথেকে জনপ্রিয় এই জাতটি এই কারণেই, যেগুলো নিচু এলাকা বা যেগুলোতে বন্যা বেশি হয় সেই সব জায়গার কৃষকেরা এই জাতটিকেই তাদের আদর্শ জাত হিসাবে বেছে নেয়। 5 নম্বর যে জাতটি রয়েছে সেটা হলো MTU 1010। এই জাতটির বৈশিষ্ট্য হলো জনপ্রিয় হাইব্রিড একটি জাত, যেটা আমাদের ভারতবর্ষের সকল কৃষকেরা পছন্দ করে থাকে। দ্বিতীয়ত যে কারণটি হলো সেটা হচ্ছে এর ফলনও বিঘাপতি 700 থেকে 800 কেজি। গাছের গঠনও বেশ ভালোই হয়, রোগ কম লাগে আর চাল মাঝারি চিকন বর্ণের হয়, যেটা বাজারে খুব চাহিদা সম্পন্ন, অর্থাৎ কৃষকেরা ভালো দামে বিক্রি করতে পারে। তো এইগুলো ছিল ভারতের জন্য 5টি বেস্ট জাত, যেগুলো এই সময় বড় মৌসুমে খুব জনপ্রিয় বা কৃষকেরা চাষ করে থাকে। এরপর আমরা জানাবো বাংলাদেশের জন্য জনপ্রিয় 5টি জাত সম্পর্কে, যেগুলো বাংলাদেশের কৃষকদের খুবই উপকারে আসবে। সর্বপ্রথম যে পপুলার জাতটি রয়েছে সেটা হলো বৃধান 28। এই ধানের বৈশিষ্ট্য হলো সবচেয়ে জনপ্রিয় স্বল্প মেয়াদি বোরো জাতের ধান এটি, কারণ খুব কম সময়ের মধ্যে এটাকে হারভেস্ট করা যায় এবং এর ফলন বিঘাপতি 750 থেকে 800 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং ঠান্ডা সহনশীল, অর্থাৎ অতিরিক্ত ঠান্ডাতেও কোনো অসুবিধা হয় না। দানা মাঝারি ও চিকন সাইজের, যার কারণে বাজারে ভালো দাম পাওয়া যায়। দ্বিতীয় যে জাতটি আছে সেটি হলো বৃধান 29। এই জাতটি বাংলাদেশের বড় মৌসুমে সবচেয়ে বেশি চাষ হওয়া একটি জাত, কারণ এই জাতের ফলন 800 থেকে 1000 কেজি পর্যন্ত বিঘাপতি পাওয়া যায়। দ্বিতীয়ত দানার মান ভালো ও লম্বা দানা হয়। এই ধানের চাষ এত বেশি হয় কারণ বাংলাদেশে এই ধানের চাহিদা ব্যাপক পরিমাণে রয়েছে। মাঝারি ও নিচু জমিতে দারুণ ফলন হয় এই জাতের ধান।
তবে উঁচু জমি থেকে আপনারা এই ধান চাষ বিরত থাকুন, কারণ উঁচু জমিতে তেমন একটা ভালো ফলন দেয় না। 3 নম্বর যে জাতটি রয়েছে সেটি হলো ব্রি ধান 58। এই ধানটিও বেশ জনপ্রিয়, কারণ এটাও খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর লবণাক্ত সহনশীল। মানে বাংলাদেশের যে সমস্ত অঞ্চলের মাটিতে লবণের পরিমাণ বেশি বা লবণাক্ত, সেই জমিতেও এই ধান চাষ করা যায়। বিঘা প্রতি ফলন আনুমানিক 800 কেজির মধ্যে ও দক্ষিণ উপকূলীয় এলাকার জন্য বাংলাদেশে এই জাতটি খুবই জনপ্রিয়। 4 নম্বর যে জাতটি রয়েছে সেটি হলো ব্রি ধান 74। এই ধানেরও বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ ফলনশীল জাত, মানে ফলন বেশি হয়, বিঘা প্রতি প্রায় 900 থেকে 1000 কেজি পর্যন্ত ফলন হয়। এটি মাঝারি ও নিচু জমিতে ভালো রেজাল্ট হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো, যার জন্য এই জাতটিকেও কৃষকেরা ভালোই পছন্দ করে। 5 নম্বর অর্থাৎ লাস্ট যে জাতটি রয়েছে সেটি হলো হীরা 11। এটি একটি হাইব্রিড জাতের ধান। এটি বাংলাদেশের জনপ্রিয় হাইব্রিড জাত। এর ফলন হয় 1100 থেকে 1300 কেজির মধ্যে। এই জাতের ধান যদি আপনারা চাষ করেন, গাছ শক্ত হয়, দানাও বেশ লম্বা হয়। বড় মৌসুমে দ্রুত জনপ্রিয় এই ধানটি বর্তমানে বাংলাদেশের কৃষকেরা খুবই পছন্দ করছেন। উন্নত জাতগুলো সম্পর্কে তো আপনাদের সামনে আমি উপস্থাপনা করলামই। এবার উন্নত বীজ বপনের কিছু নিয়ম জেনে নিন, যেগুলো আপনার জন্য খুব উপকারে আসবে। যেমন, শুধু পরিশোধিত ও রোগমুক্ত বীজ ব্যবহার করুন। দ্বিতীয়ত, বীজতলাকে জীবাণুমুক্ত রাখুন। তৃতীয়ত, 25 থেকে 30 দিনের চারা রোপণ করাটাই সবচেয়ে ভালো হবে। চতুর্থ, সঠিক চারার ঘনত্ব বজায় রাখুন। পঞ্চম, শুরু থেকেই জল ও সার ব্যবস্থাপনা ঠিক রাখুন। এইগুলো মেনে চললেই ফলন স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি পাওয়া যাবে। তো এই নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি, ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন, কারণ ওখানে আমরা আলোচনা করেছি বড় মৌসুমে কোন কোন আগাম সতর্কতা মানলে ফলন বেশি পাওয়া যায়। তো অবশ্যই চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি একবার দেখে আসবেন। তো বন্ধুরা, বড় মৌসুমে উন্নত বীজ নির্বাচন করাই আপনার ফলনের মূল চাবিকাঠি। আজকের ভিডিওতে যে জাতগুলো দেখালাম, আশা করি এই জাতগুলো যদি আপনারা চাষ করতে পারেন, বেশি ফলন অবশ্যই পাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন কৃষি তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এইভাবেই বাংলাদেশ ও ভারতের কৃষকদেরকে সচেতনতার সাথে যে কোনো ফসলের ফলন বৃদ্ধির টিপস, ট্রিক্স ও বিভিন্ন রোগ ব্যাধি নিরাময়ের সম্পর্কে সমস্ত কিছু তথ্য আমাদের চ্যানেলে আপলোড করে থাকবো।